পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছে সবার জন্য শুভকামনা। আবারও আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে কে দেখছেন, হাবিবুল্লাহ। আমার অপেক্ষায় থাকতে থাকতে সময় শেষ হয়ে যাচ্ছে আপনাদের, না ভাই? আপনার অপেক্ষায় বসে থাকতে থাকতে কি আমার অপেক্ষা না? ধন্যবাদ ভাই। কামাল ভাই জি নড়াইল থেকে দেখছেন। মাসুম ভাই, পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? আরে আল্লাহ, কি বলেন? জিয়াউদ্দিন ভাই কক্সবাজার থেকে। আমার চিটাগং কোথায়? হালি শহর, মাঝপাড়া কোথায়? সন্দীপ কি হাসিমপুর? ভাই সন্দীপের ভাই হাসিমপুর জায়গা আছে নাকি সন্দীপে? দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, আপনারা সংযুক্ত হন সেজন্য। প্রথমে হরিশপুর, সন্দীপ হরিশপুর থেকে জি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে রাতের সেশনে। আমি চাই একটু বিশ্লেষণটা বেশি রাখতে, আর যে বিশ্লেষণটার মাধ্যমে আপনারা হয়তো যুদ্ধের সিনারিটা বুঝতে পারবেন। আমি আপনাদের মোটামুটি কমেন্ট দেখছিলাম, আপনারা কে কি প্রশ্ন করছেন, কে কি করছিলেন সেটা আমার চোখে পড়ছিল। আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরগুলো আমার ভিডিওর মধ্যে রাখার জন্য। রোহিঙ্গা ক্যাম্প থেকে দেখছেন এক ভাই, ওকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় বিপদে আছেন এই সময়, কারণ মার্কিন পার্লামেন্টে তার ব্যাপারে নতুন করে একটা বিল বা একটা বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ডেমোক্রেট শিবির থেকে একটি সংশোধনী আনা হয়েছে মার্কিন পার্লামেন্টে, 25তম সংশোধনী যেটাকে বলা হয়। সেখানে রাষ্ট্রপতিকে অক্ষম দেখিয়ে কান ধরে বিদায় করে দেওয়া যায়। অর্থাৎ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ট্রাম্পকে নিয়ে এখন নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ডেমোক্রেট শিবিরে একটা বড় ধাক্কা ইতিমধ্যে খেয়ে গেছেন ট্রাম্প, এবং রিপাবলিকদের মধ্য থেকে যদি সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় তবে তিনি বিদায় নিতে যাচ্ছেন। একদম খোলামেলা কথা। কি হচ্ছে বিষয়টা? 25তম সংশোধনী কি বলছে মার্কিন সংবিধানের? কোন প্রেসিডেন্ট যদি অক্ষম হন, অক্ষমের ক্রাইটেরিয়াটা কি? অর্থাৎ মার্কিন পার্লামেন্ট বা মার্কিন ইস্টাবলিশমেন্ট বা মার্কিন সিস্টেম, যেটা ডেমোক্রেটরা নতুন করে সংশোধনীর প্রস্তাবটি এনেছে যে ট্রাম্পকে সরাবার জন্য, সেখানে বলা হয়েছে 4 জন ডাক্তার, 4 জন মনোবিজ্ঞানী বা মানসিক ডাক্তার, 4 জন রাষ্ট্রের সাবেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, পলিটিশিয়ান হতে পারে, সেটা কি বলবো সেক্রেটারি, অর্থাৎ মানে সরকারি কোনো উপরস্থ ব্যক্তি হতে পারে। এরকম করে 4 জন, অর্থাৎ 4টে সেক্টর থেকে 4 জন করে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সকল বিষয় তথ্য উপাত্ত নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তিনি অক্ষম নাকি সক্ষম। একজন ব্যক্তি, মার্কিন প্রেসিডেন্ট, তিনি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হিসেবে যাকে বলা হচ্ছে, তার সক্ষমতা অক্ষমতা নিয়ে তার দেশের পার্লামেন্ট সদস্যরা বসে গেছে। তার মানে এই লড়াইতে আমেরিকা কত বড় পরাজিত হয়ে গেছে। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক যে কথাগুলো বলেছেন, ইরানকে তিনি ধ্বংস করে দিবেন, গুড়িয়ে দিবেন, সভ্যতা থেকে মুছে ফেলবেন, এই যে বক্তব্যগুলো, এগুলো মার্কিন নীতি বিরোধী বক্তব্য। পার্লামেন্ট থেকে বলা হচ্ছে, ডেমোক্রেট শিবির বলছে বা মার্কিন পলিটিশিয়ানরা বলছে, রিপাবলিক বা মার্কিনের ডেমোক্রেটদের সিনেটর কংগ্রেসম্যানরা বলছেন যে এইরকম একজন ব্যক্তির কাছে মার্কিন নিউক্লিয়ার নিরাপদ নয়, পৃথিবী নিরাপদ নয়। তাহলে ইরানের দোষ কোথায়? এটা আমেরিকা খোদ বলছে। বুঝতে পারছেন আপনারা ট্রাম্পের অবস্থা কোথায় গিয়ে ঠেকছে? এখন আমেরিকার 25তম সংশোধনী অনুযায়ী ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠ ভোট যদি ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়, তাহলে তিনি অক্ষম হিসেবে আউট। আর ওই যে বললাম, 4 জন ডাক্তার, 4 জন মানসিক ডাক্তার, 4 জন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, 4 জন সামরিক ক্ষেত্রে, এরকম 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মোট এই ব্যক্তিগুলো এখন ট্রাম্পকে নিয়ে কাজ করবেন। তার মানে ট্রাম্প অভিশংসন বলি বা অক্ষম হিসেবে বলি, সবচেয়ে বড় চাপে পড়তে যাচ্ছে, বা তার রাজনীতির ক্যারিয়ার এখন হুমকিতে। এর আগে 24 সালে, মেবি 24 নাকি তার আগে,
যখন মিস্টার জো বাইডেন ছিলেন, তাকে নিয়েও এই বিষয়টি উত্থাপন করেছিল এই ডেমোক্রেট না, রিপাবলিক বাই ট্রাম্প। সেই ট্রাম্প এখন নিজে অক্ষম হিসেবে আবারও পার্লামেন্টে দাঁড়িয়ে গেছেন। মার্কিনীদের একটা বিষয় মনে রাখতে হবে, তাদের প্রেসিডেন্টকে এখন অক্ষম বলা হচ্ছে, তার মানে আমেরিকার জন্য তিনি কখনো কল্যাণকর নন। নাম্বার 2, ট্রাম্প গতকালকে বলেছিলেন আমার বন্ধু শি জিনপিং, আমার বন্ধু, আহা হা বন্ধু, আরে বন্ধু, কত প্রিয় বন্ধু, বন্ধু। শোনেন কি করছে, ইরানকে কোনোভাবে কবজায় নিতে পারছে না, ইরানকে কোনোভাবে ভয় দেখাতে পারছে না। মার্কিন 50,000 সেনা ইরানে আক্রমণের জন্য রেডি করা হয়েছে। 25,000, 250 নাকি 25,000, দুঃখিত, 250 যুদ্ধ বিমান রেডি, কয়েক ডজন ওয়ারশিপ সাগরে এসে জমা হয়েছে, 1200 কমান্ডো মানে স্পেশাল টিম যেটাকে বলে, তারপর 2,500 আরো দুর্দান্ত চৌখুশ যাদেরকে বলা হয় যে স্পেশাল টিম। এইরকম করে বিশাল একটা বহর প্যারাটুপার রেডি করেছে বুঝেনিয়ানেরা। এই প্যারাটুপারদেরকে রেডি করছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে ট্রাম্প। তার মধ্যে ইরানের সেনা প্রধান আজকে স্টেটমেন্ট দিয়েছে, তিনি বলছেন আপনারা আমার দিকে তাকান, আমার বয়স কত, আমি ইরানের সেনা প্রধান বলছি, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এখানে দাঁড়িয়েছি, এটা আমার সবচেয়ে প্রিয় একটি, মানে দেশের জন্য জীবন দেওয়া আমার সবচেয়ে প্রিয় একটি সিদ্ধান্ত, কিন্তু আমি যদি বেঁচে থাকি আমেরিকা তোমাকে মনে রাখতে হবে, তোমাকে বিদায় নিতে হবে। বক্তব্যটা কি? তিনি বলছেন ওরা জানে না যে ইরানিরা তার দেশের জন্য কি করতে পারে। ওরা 28 তারিখ থেকে যে লড়াইটা শুরু করেছে, এই লড়াইতে ওরা দেখেছে, পৃথিবী দেখেছে ইরান কি করতে পারে। ওরা এসেছিল রেজিম চেঞ্জ ঘটাতে, কিন্তু ওরা এখন আর রেজিম চেঞ্জ নিয়ে কথা বলে না, কারণ ইরানিরা বুঝে গেছে সবকিছু। এখন ওরা আসছে আমাদের ইউরেনিয়াম চুরি করতে, ওরা আমাদেরকে কবজি বন্দি করতে এসছে, তালুবন্দি করতে এসছে। কিন্তু ইরানিরা তো এই জাতি না, 5-6 হাজার বছর, ভুল শুনছেন কি আপনারা? 5-6 মাস বলছি, যুগ বলি নাই, বছরও বলি নাই, মাসও বলি নাই, 5-6 হাজার বছরের জাতি হলো ইরানিরা। পার্সিয়ান সাম্রাজ্য, তারা কারো কাছে খোলাফায়ে রাশিদিনদের হাত ছাড়া কারো কাছে পরাজিত হয় নাই। এই জাতি কে হারাবে তাদের? বুঝতে পারছেন? আমেরিকার ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপে, সেখানে আমেরিকার তোয়াক্কাই করছেন ইরানিরা। আমেরিকা মারছে, ওরা আমেরিকাকে মারছে, আমেরিকা ওদের স্কুলে মারছে, ওরা ওদের স্কুলে মারছে, আমেরিকা ওদের সিস্টেমে ওরা সিস্টেমে মারে, আমেরিকা ওদের প্রতিরক্ষায় মারে, ওরা ওদের প্রতিরক্ষায় মারে, আমেরিকা ওদের বিদ্যুতে মারে, ওরা বিদ্যুতে মারে। ইরান বলে দিছে যে তুমি সেখানেই মারো, আমি সেখানেই মারবো, এবং পুরো যুদ্ধের 40 দিন ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। এতটুকু ভয় পেতে দেখেছেন? গালফ কান্ট্রিতে মার্কিন কোন ঘাঁটি ঠিক আছে? লন্ড ভন্ড করে ফেলেছে। যুগের পর যুগ ধরে যে সামরিক ঘাঁটি তৈরি করেছিল, বিলাসবহুল আধুনিক প্রযুক্তি, এটা সেটা, প্যাট্রিয়ট, থার্ড রাডার সিস্টেম দিয়ে আধুনিক সব সিস্টেম বসিয়েছে, সব তছনছ করে দিয়েছে ইরান হিট করে ড্রোন আর মিসাইল দিয়ে। তোয়াক্কা করে নাই। আজকে খবর সন্ধ্যা যেটা দিয়েছি, ইরানকে ঘিরে ফেলার জন্য আব্রাহাম লিঙ্কনকে টেনে এনেছে হরমুজে। ইরান কি করছে জানেন? কয়েক শত ওয়াটার ড্রোন, পানিতে চলে, স্পিড বোর্ডের মতো, মিসাইল সেট করা থাকে, কোনো মানুষ চালায় না, অটোমেটিক চলে, রোবোটিক, ছেড়ে দিচ্ছে এটাকে মারার জন্য। ওইটা দ্রুত 800-900 কিলোমিটার মানে স্পিড, মানে 800-900 কিলোমিটার দূরে পালায় চলে গেছে, হরমুজ থেকে পালায় গেছে। এটা কি লজ্জা না আমেরিকার জন্য? যে তুমি এসছো কিন্তু তুমি আবার পালায় চলে গেছো, ভয়, লাভটা হলো কি? ইরান তোয়াক্কা করছে না। এখন ইরানের সেনাপ্রধান বলছেন যে আমরা শেষ লড়াইটা পর্যন্ত চালিয়ে যাব, শত্রুরা জানে না যে আমরা কি করব। তিনি বলছেন ইরান তো তার ভেতর থেকে, মানে গোপন আস্তিন থেকে এখনো তাদের মূল মিসাইল বেরই করে নাই।
শত্রু যেই লেভেলে খেলছে ইরান তার লেভেল ধরেই খেলছে, এবং এই লেভেল মেনটেন করতে গিয়ে ইরান কিছু কিছু আপগ্রেড মিসাইল ব্যবহার করেছে, কিন্তু অধিকাংশ যুদ্ধের প্রথম 20 দিন 25 দিন বা 1 মাস তারা এক যুগ আগের মিসাইলগুলো ব্যবহার করেছে। ইরান বলছে যে আমরা এমন কিছু মিসাইল আমরা গোপন রেখেছি যেটা শত্রুর আক্রমণের ভিত্তিতে আমরা ব্যবহার করব। তার মানে ইরানের কাছে আরো ভয়ঙ্কর কিছু আছে। পরের বিষয়টি কি, তিনি বলছেন, ইরানের সেনাপ্রধান, ওরা আসবে নিজের পায়ে, কিন্তু ফিরবে না নিজের পায়ে, ফিরবে কফিনে করে। এই কথা শুনলে আমেরিকান সেনাদের প্যান্ট ভিজে যাওয়ার কথা না? কেউ যুদ্ধে আসতে চাচ্ছে না। ট্রাম্পকে বলছে তুমি যুদ্ধ বন্ধ করো, তুমি এই পাগলামি করো না, কিন্তু ট্রাম্পের বিচি দুইটা হলো নেতানিয়াহুর হাতে। বিচি শব্দটা কি খারাপ বলে ফেললাম? বুড়া বেটার আর কি হবে? ট্রাম্প কি করবে সিদ্ধান্ত নেন নেতানিয়াহু। নেতানিয়াহু যুদ্ধ থেকে ফিরতে চান না, কারণ তার টার্গেট গ্রেটার ইসরায়েল। তার টার্গেট ওই যে তালমুদের তথ্য অনুযায়ী, তালমুদ তাদের ধর্মগ্রন্থ, তাদের যে দাজ্জালকে আনতে হবে, থার্ড টেম্পল তৈরি করতে হবে, সেই টাইমটা এখন। এখন তারা বিজয়ী না হলে আর কখনো হবে না, এই ভয়ে ইসরায়েল ট্রাম্পকে দিয়ে সবকিছু করছে। আমি আপনাদেরকে একদিন হিস্ট্রি শুনিয়েছিলাম না, যে মার্কিন প্রেসিডেন্ট যে যাকে হত্যা করা হয়েছিল শুধু ওই দেশটির বিরোধিতা করার জন্য, সেই প্রেসিডেন্টকেও মেরেছে, তার ভাইকেও মেরেছে। এরপর থেকেই বিশাল শক্তিশালী দেশটি ক্ষুদ্র দেশের কাছে এরকম হয়ে গেছে। ওরা গুপ্ত হত্যা পৃথিবীতে শ্রেষ্ঠ। তো এই পজিশনে এসে মার্কিন প্রেসিডেন্ট এখন যতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন, একটা সিদ্ধান্ত তার দেশের পক্ষে যাচ্ছে না। আমেরিকার ইন্টেলিজেন্স সোর্স বলছে ইরান তার দেশের মধ্যে, অর্থাৎ গত 40 দিন যেই পলিসিতে যুদ্ধ করেছে, এই যুদ্ধ থেকে তারা ভিন্ন প্রেক্ষাপটে এবার হিট করবে, কারণ আমেরিকার টার্গেট এবার স্থল অভিযান। তো স্থল অভিযানে তারা তাদের রাষ্ট্রের যে পয়েন্টগুলো দিয়ে আমেরিকা প্রবেশ করতে পারে, এখানে মাইন পুঁতে রেখেছে। যেখানে প্যারাটুপারা নামতে পারে সম্ভাব্য জায়গাগুলোতে মাইন পুঁতে রেখেছে। তো আমেরিকা পা দিবে আর শুধু বিস্ফোরণ হবে। আমেরিকা তো সব জানে না। এদিকে আরব বুঝে গেছে আমেরিকা ইরানের কাছে ব্যর্থ হয়ে গেছে। আরব এখন ইরানের সাথে সমঝোতায় ব্যস্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা তার পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে, আমরা ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। প্রকাশ্যে বলেছে। কখন? যখন ট্রাম্প মানে আমেরিকার সাথে ইরানের লড়াই বাড়ছে এবং আমেরিকা গালফ কান্ট্রি ব্যবহার করছে। ইরান 2 দিন আগে জাতিসংঘে আরবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছে এবং তাদের ক্ষতিপূরণের আবেদন করে আসছে। এই ইরান পুরো আরবের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছে তার দেশে হামলার জন্য। একসাথে কয়টা অ্যাঙ্গেলে খেলছে আরবদের সাথে, আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আরো 2টো খবর পাওয়া গেছে। এক, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি চীন সফরে গেছেন, শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন। বলা হচ্ছে মের মাঝামাঝি ভ্লাদিমির পুতিন শি জিনপিং এর সাথে বৈঠকে আসবেন। খেলা কিন্তু জমে উঠছে। অন্যদিকে দেখেন, সার্গেই ল্যাভরভ তিনি শি জিনপিংকে রাশিয়ার বার্তা দিয়ে দিয়েছেন যে ইরানে যদি আমেরিকা স্থল অভিযান চালায় রাশিয়ার সিদ্ধান্ত কি হবে এটি চীন জেনে গেছে। তার মানে এই দুটো রাষ্ট্র নেপথ্যের যে খেলাটা খেলছে এটাকে এখন অন্য স্টাইলে খেলবে। আজকের পরে ধরেন ট্রাম্প ইরানের ধোলাই খেয়ে বা ইরানের কাছে নাক কাটা যাওয়ার কারণে এখন তিনি ইরানের মিত্র, তার চিরশত্রু রাশিয়া এবং চীনের সাথে ট্রাম্প এখন বন্ধুত্ব করতে চান। তাই কালকে বলেছিলেন আমার বন্ধু শি জিনপিং তিনি আমাকে বুকে জড়াবার জন্য অপেক্ষা করছে। আহা, বুকে জড়ানোর কথা শুনে না মনটা খারাপ হয়ে গেল। বুঝছেন নি আপনারা? ট্রাম্প বলছে শি জিনপিং আমাকে বুকে জড়ানোর জন্য অপেক্ষা করছে, যে দুইটা মানে সাপ আর বেজি। তার মানে ট্রাম্প সুর পরিবর্তন করছে কেন? তিনি রাশিয়া চীনকে এখন লাইনে এনে ইরানকে একা মারতে চাচ্ছেন। এই দুটোর জন্য পারছেন না, সক্ষম থাকতে অক্ষম হয়ে গেছেন ট্রাম্প।
কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে শি জিনপিং এর বৈঠকের পরপরই ডোনাল্ড ট্রাম্পের একটি বৈঠক নির্ধারিত হচ্ছে, অর্থাৎ এই 3 রাষ্ট্রনায়কদের মধ্যে একটা বৈঠক হচ্ছে, হয়তো আলাদা হবে। ধরেন আজকে তো সের্গেই ল্যাভরভের সাথে হয়ে গেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, মের মাঝামাঝি হবে ভ্লাদিমির পুতিনের সাথে, এর পরপরই হবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে শি জিনপিং এর বৈঠক। অর্থাৎ পৃথিবী ভিন্ন ব্লকে এগুচ্ছে, ভিন্ন ব্লকে ভিন্ন সুরে ভিন্ন জোটের দিকে এগুচ্ছে। বলা হচ্ছে আরবদের যদি মানে সুস্থ মস্তিষ্ক আল্লাহ দিয়ে থাকে, তারা তো জানে, যেমন সৌদি আরব বুঝে গেছে যে গ্রেটার ইসরায়েল তৈরিতে ইসরায়েল যা কিছু করছে এটা নেক্সট টার্গেট সৌদি আরব হবে, আর তারা কিছু করতে পারবে না। তাই তারা এখন নিজের স্বার্থের প্রয়োজন হলেও ইরানকে সমর্থন দেবে হয়তো। এই কাজটি এখন তুরস্ক আর পাকিস্তান করে দিচ্ছে। আজকে পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফর করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফর করেছেন। অর্থাৎ এই পাকিস্তান চাইছে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা বন্ধুত্ব করতে, যেটা আমেরিকা এতদিন তার কন্ট্রোলে রেখেছিল। পাশাপাশি এরদোয়ানের সাথে এখন হার্ড লাইনে ফাইট চলতেছে নেতানিয়াহুর। যে কোনো সময় এই যুদ্ধে তুরস্ক জড়িয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে। তার মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ আগামীতে আমরা দেখতে যাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো বিদায় নেই। বিদায়ের সময় আরেকটি কথা বলি, আমাদের আরেকটি চ্যানেল আসছে, আপনাদের খুব পছন্দের চ্যানেল হবে, ডকুমেন্টেশন ভিডিও সহ। আমরা তো এখানে ভিডিও দেখাই না সঙ্গত কারণে, ওপেন ভিউ টিভি। আপনারা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। খুব শীঘ্রই এটা আমরা বড় ফ্রেমে আসব, মানে কি আপনাদের জন্য অসাধারণ কিছু প্রেজেন্টেশন আমরা দিব এই চ্যানেলটিতে। ফেসবুক এবং ইউটিউবে খুঁজতে পারেন ওপেন ভিউ টিভি। থাকবো আমি মাসুম মাহবুব নিয়মিত আপনাদের সাথে সেখানে, এবং দুর্দান্ত কিছু খবরও পাবেন এবং আমাদের তথ্যচিত্র সেখানে আমরা দেখাবো, যেটার আমাকে অনেকেই আপনারা অনুরোধ করেছেন যে মাসুম ভাই এই টাইপের ভিডিও দেখতে চান। সেগুলোর জন্য আমরা একটা বড় সেট আপ রেডি করছি, শীঘ্রই আমরা সেখানে হাজির হব। আজকের মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন।